সরি আচ্ছা, ওয়ার্ডপ্রেসের এই জিনিসটা আমরা জানি, আমরা গতকালকে দেখেছিলাম যে কি করতে হয়। এখন ইমেজটা বাদ দিয়ে দিই। ওকে, তো আমরা মানে ইয়েতে চলে যাই। পাসপোর্টে যাবো একটু পরে। আচ্ছা, থিমে যাচ্ছি। 2015 আর 2014টা ধরছিলাম আমরা। ওকে, তো আমরা আরেকটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস থাকে ফাংশনস। এই যে সরি, আচ্ছা এটা কি এটার মধ্যে সব ফাংশন থাকে, ঠিক আছে। যেমন ইজ ক্যান কন্টেন্ট উইথ ইকুয়াল টু, যদি সেট করা না থাকে ইজ নট সেট, ইফ নট সেট, ঠিক আছে। এই দেখেন, নট করা, সেট করা যদি না থাকে তাহলে কন্টেন্ট উইথ ডিফল্ট হিসেবে 474 দিব। বুঝতে পারছেন এই কোডটা? বুঝতে পারতেছেন কিনা? হ্যাঁ, এটা হচ্ছে উইথ, কন্টেন্ট উইথটা ডিক্লেয়ার করে দিলাম। যদি কোনো উইথ দেওয়া না থাকে তাহলে সে ধরে নিবে যে কন্টেন্ট উইথটা 474। ক্লিয়ার না? ক্লিয়ার না? একে ইফ এর কন্ডিশন, ইফ কন্ডিশনটা, তাই না এখানে? ও সরি, ওকে। এখন দেখা যায় যে ইফ কন্টেন্ট উইথটা কি করব, সেট করা যদি না থাকে তাহলে কি হবে? নট হবে। মানে না থাকে, তাহলে না থাকলে, যদি কন্টেন্ট না থাকে এটার মান কি? ফলস। তাহলে সেট করা না থাকলে কি হবে? ফলস। ফলসের নট কি? ট্রু। ফলসের বিপরীত কি? ট্রু। তাহলে ইফ ট্রু মানে এটা হয়েছে, তাহলে কি হবে? কন্টেন্ট উইথ কত হয়ে যাবে? 474। কথা বুঝতে পারছেন? জি জি সরি, এটা হচ্ছে কন্টেন্ট উইথ, ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট উইথটা থাকে না। হ্যাঁ, ডিফল্ট আমি দেখাচ্ছি, এখানে ইন্সপেক্ট করেন। এখানে কি দিছে কিনা জানি না। আচ্ছা, কন্টেন্ট আমাদের সামনে লাগবে, সমস্যা নেই। হ্যাঁ, মনে হয় এরকম। দাঁড়ান দাঁড়ান, আমি দেখে নিই, আমি দেখে বলতেছি। এই যে 2014 কন্টেন্ট উইথ ইজ অ্যাটাচ, 20 উইথ কন্টেন্ট উইথ এর মান করতেছে গ্লোবাস উইথ দাঁড়ান। সরি, এটা ডিক্লেয়ার করা হচ্ছে, মানে কন্টেন্ট উইথ এই ইয়ার জন্য কন্টেন্ট উইথটা ধরতেছে এত। এখন আমাদের কাজে লাগবে এটা পরবর্তীতে, আমাদের এই ভেরিয়েবলটা এখন বলতে পারেন যে এই যে ফাংশন ডট পিএইচপি, ফাংশনস ডট পিএইচপি, এই ফাইলটা কি কাজ করতেছে, এটা হচ্ছে আসলে ইনক্লুড করে দেওয়া আছে। কোথায় ইনক্লুড করে দেওয়া আছে? যে এই যে আমি যত কাজই করি না কেন, আমার থিমের কি করবে সে, আমার থিমের ফাংশন ডট পিএইচপি, ফাংশনস ডট পিএইচপি এটা পাবে। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে সব ফাংশনগুলো। কি থাকবে? সব ফাংশন, যত রকমের ফাংশন আমরা দিতে চাই সেটা। কথা ক্লিয়ার না? ক্লিয়ার? যে আমি যত রকমের ফাংশন দিতে চাই সব ফাংশন থাকবে। যেমন রেজিস্ট্রি উইজেট, এটা একটা ফাংশন।
এই যে দেখেন প্যারেনথিসিস আছে। জি জি বুঝিনি, এটা ভ্যালুটা দিলাম আপাতত, আমরা এটাই চিন্তা করি যে ভ্যালুটা দিচ্ছি, ঠিক আছে। এটা কোথায় কাজে লাগবে সেটা আমরা পরে দেখবো, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। মোট ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের কি আছে, কন্টেন্ট উইথের যে ভেরিয়েবলটার মান চেঞ্জ হয়ে যাচ্ছে, যদি উইথ সেট করা না থাকে তাহলে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি কিনা? আচ্ছা এখন আচ্ছা আমরা মানে আসতেছি, আমি দেখবো এটা, সমস্যা নেই। কন্টেন্ট পিএইচপিতে যাই, আচ্ছা এটা আমি খুঁজে বের করে দেবো, সমস্যা নেই, ওরা খেয়াল নেই, ওকে সমস্যা নেই। আচ্ছা এখন যেটা আমি কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে এরকম, এটা হলো ওয়ার্ডপ্রেসের ব্যাপার, ব্যাপার ক্লাস 4 না, আমরা এটা দেখাইছিলাম, এটা পর্যন্ত থাকি। তো এখন আমরা যেটা শিখবো সেটা ফাংশনের ব্যাপার স্যাপার। যেমন এই জায়গাটা আমরা লিখছি গেট হেডার ইনক্লুড করবে হেডার ডট পিএইচপি কে, তাই না? এটা কি করবে, হেডার ডট পিএইচপিটাকে ইনক্লুড করবে। আচ্ছা তো এই ফাংশনে আমরা যদি বলি যে এই ফাংশনটা কিভাবে কাজ করে একটু দেখি, তাহলে ভালো হবে আমাদের জন্য। হ্যাঁ আমরা দেখেছিলাম গতকালকে যে index.php, যেখানে এখানে দেখেছিলাম না যে এরকম মানে আমার কন্টেন্টটা এই যে বলে দিচ্ছি আমি যে গেট কন্টেন্ট টেমপ্লেট পার্ট নান। এখন আসেন এই ফাংশনটা আমরা তৈরি করতে হচ্ছে গেট টেমপ্লেট পার্ট কন্টেন্ট নান বললে কি আসবে, কন্টেন্ট ড্যাশ নান ডট পিএইচপি, তাই না? কি আসবে, কন্টেন্ট ডট নান, সরি কন্টেন্ট ড্যাশ নান ডট পিএইচপি, মানে কি কি এটা আসবে আমি একটু মানে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। কন্টেন্ট ড্যাশ নান ডট পিএইচপি এটা আসবে। ক্লিয়ার না? ক্লিয়ার। আমরা কোথা থেকে দেখাইছি এটা, এই যে এখানে আছে দেখেন, এই ফাইলের ভিতরে কন্টেন্ট নান ডট পিএইচপি আছে, তাই না? ক্লিয়ার না? ক্লিয়ার। আমি কন্টেন্ট পেজ আছে, কন্টেন্ট কোড আছে, আমি পেজ বলে পেজ, কন্টেন্ট ভিডিও বলে ভিডিওটা দেখাবে, এই যে এখানে আছে দেখেন। আপনি যদি পিএইচপি ফাইলটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি কি আছে। এই যে প্রতিটা পেজের ক্যাটাগরি ওয়াইজ লিস্ট করা হচ্ছে, ইয়া করা হচ্ছে, ট্যাক্সোনমি অনুযায়ী ইয়া করা, ক্যাটাগরি দেখানো হচ্ছে। বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? তো আমি যেটা বলতেছি সিম্পল কথা, এই যে পেজটা আসবে কিভাবে, এই যে পেজটাকে ডাকবে কিভাবে আমি সেটা বলতেছি। ধরেন যে এই যে আমি মানে এতে চলে যাই তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে, আমি একটু উদাহরণে চলে যাই তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। যে এরকম আমি এখানে একটা ফাংশন লিখবো, কি লিখবো, ফাংশনটার নাম হচ্ছে হলো যে এইটা একটা ফাংশন নাম, কি লিখবো, ফাংশন নেম, আমি একটু লিখি ফাংশন নেম হচ্ছে গেট টেমপ্লেট পার্ট। এখানে দুইটা আর্গুমেন্ট দিব, কি দিব, আর্গুমেন্ট দিব, যে একটা হচ্ছে কন্টেন্ট হবে, আরেকটা আর্গুমেন্ট হবে হচ্ছে হলো যে ভ্যালুটা, হ্যাঁ ধরেন যে ভ্যালুই বলি আমরা, সমস্যা নেই, ভ্যালু। এখন এইখানে আমরা এটা পাস করে দিব, তাহলে পাস করে দিলে সে করবে কি, যে ইনক্লুড ওয়ান্স করবে, ইনক্লুড ওয়ান্স একবার করবে, ইনক্লুড করবে কয়বার, একবার। যে সে ইনক্লুড ওয়ান্স করে সে এখন এই দুটো ভেরিয়েবল কনকেট করবে, কি করবে, এই দুটো ভেরিয়েবলকে কি করবে, কনকেট করবে। আচ্ছা তাহলে দেখাই যে কনকেট করার ব্যাপারটা কিরকম। ধরেন যে আমরা লিখলাম কন্টেন্ট ইকুয়াল টু, আবার কন্টেন্ট ডট, তারপর ইয়া ড্যাশ দিব, তাই না? ড্যাশ দিয়ে তারপর বলবো কি, আবার দিব ভ্যালু। তাহলে কি হবে,
তাহলে যেটা হবে আমরা একটু ইকো করি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের জন্য যে কন্টেন্টের ভ্যালু কি হয়ে গেল এখন, যে আমাদের ভ্যালুটা দেখাবে। আচ্ছা গুড, ইনক্লুড ওয়ান্সটা পরে করি, আমরা এখানে চলে যাই। তাহলে এখন আমরা এই ফাংশনটাকে ডাকতেছি, তাই না? এই ফাংশনটাকে কি করতেছি? ডাকতেছি। এখানে নান লেখা আছে, এখানে কি লেখা আছে? কন্টেন্ট লেখা আছে, তাই না? তাহলে সে কি করবে? এখান থেকে আমাকে আমি যদি লোকাল হোস্ট ইয়েটা করি, লোকাল হোস্ট ক্লাস 4 যদি চালাই, তাহলে দেখাচ্ছে, সরি কি হলো, সরি সরি সরি, সমস্যা কি? ঠিক আছে। কেন দিচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, না না না, সেভ করে সব কিছু করা হয়েছে, এই জন্য ঝামেলাটা করছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই দেখেন এটা, আচ্ছা ওইখানে সমস্যাটা হয়েছিল যে কন্টেন্ট ডট পিএইচ হেডার ডট পিএইচপি নামে কোনো ফাইল আমি রাখি নেই, ওই জন্য এটা ঝামেলা করতেছিল। আচ্ছা আমি এটা একটু দেখাই দিচ্ছি। এই দেখেন, এই গতদিন আমরা ইনক্লুড দেখাইছি, তাই না? আচ্ছা এটা যদি রিকোয়ার করতাম তাহলে কি করতো? হেডার কন্টেন্ট না, আচ্ছা বাদ দেন, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটা পুরোটুকু বাদ দিয়ে দিই, কারণ আমাদের এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ওকে, তো আমরা এখানে যেটা দেখতে চাই সেটা পাইলেই হলো। কত ক্লাসের বিষয় তো। আচ্ছা কন্টেন্ট নাম দেখাচ্ছে, তাই না? ইকো করতেছে কি কন্টেন্ট নাম। এখন আমরা যদি বলি ইনক্লুড ওয়ান্স কন্টেন্ট, এটাকে বলি, তাহলে কি করবে? সে কি নিয়ে আসবে আমার কাছে? কন্টেন্টটাকে ইনক্লুড করবে। এখানে আমি যদি এখন একটা ফাইল রাখি, একটা ফাইল রাখি, যে বলি যে তোমার নাম হচ্ছে হলো কন্টেন্ট নান ডট পিএইচপি, বুঝতে পারতেছি না, অ্যান্ড লিখলাম এটা দিস ইজ কন্টেন্ট নান, ক্লিয়ার? তাহলে কি করবো? এই ফাইলটাকে ইনক্লুড করবে সে। তাহলে ইনক্লুড করলে কি পাবো আমরা? দিস ইজ কন্টেন্ট নান পাবো। পাচ্ছি না, সুতরাং আমি সবগুলো বন্ধ করে ফেলি, কারণ হচ্ছে তাহলে ঝামেলা করতেছে এরা, না আমি আনমেস্টার করতে কষ্ট হচ্ছে। ও সরি, ডট পিএইচপি লাগবে না? এটা তো ডট পিএইচপি লাগবে, তাই না? বুঝতে পারতেছেন না? তাহলে ডট পিএইচপি দিয়ে দিই। হ্যাঁ এখন হয়েছে। তাহলে এটা কি করলাম আমরা? কন্টেন্ট যে ভ্যালুটা, সেটার সাথে পিএইচপি লাগাতে হবে না, সে তো নর্মাল ফাইল এক্সটেনশন ছাড়া ইনক্লুড করতে পারবে না, পারবে? তাই এটা যদি আমরা বলি এটা ফাইল নেম, কন্টেন্ট না লিখে এখন লিখলাম কি ফাইল নেম, তাহলে এখানে কি লিখবো? ফাইল নেম লিখবো, তাই না? এখানে লিখবো কি ফাইল নেম। বুঝতে পারছেন না? ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার কিনা যে আমি যেটা করলাম যে কন্টেন্টের ভ্যালু কন্টেন্ট, তারপরে ভ্যালু, তারপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টে রাখছি, ভেরিয়েবল নেমটা সেম রাখছি আর কি, ভ্যালু, তারপর হচ্ছে ডট পিএইচপি যোগ করে দিয়েছি এটা। তাহলে এখন এটা ইকুয়াল না করলেও কোনো সমস্যা নাই, আলটিমেটলি আমরা কি পেয়ে যাব? এরকম পেয়ে যাব, তাই না? তো জিনিসগুলো কি করা হয়? এইভাবে করা হয়। এখন আমি যেটা ইয়ে করতে চাচ্ছিলাম, নিউ উইন্ডোতে বলবো, হয় না যে এখানে আছে থিমসের জেলে কন্টেন্ট, দেখেন এখানে আছে একটা লেখা আছে কন্টেন্ট নান, কন্টেন্ট ভিডিও, কন্টেন্ট, এই যে পেজ, ধরেন যে নর্মালি যদি আমি এই যে কন্টেন্ট ডট পিএইচপি এইরকম যদি হয়, এগুলো তো প্রতিটার সাথে কি আছে? ভ্যালু যুক্ত করছি, তাই না? পরেরটাতে লিঙ্ক দিছি, তারপর নাম দিছি, তারপর পেজ আছে, এখানে কি আছে? নর্মাল আছে। এখন বুঝবো কিভাবে এটাকে? এখন আমি কি এটা, এই যে কোডটা লিখলাম, এই কোডের মাধ্যমে কি আমি ভ্যালুটাকে চেক করার কোনো সুযোগ আছে?
এখানে ভ্যালু আছে কি নাই, আমি যদি এখন বলি শুধুমাত্র কন্টেন্ট, তাহলে কি এটা পাবে? সে পাবে না, ঠিক না? এটাকে পাবে না, কারণ এখানে প্যারামিটার কয়টা? দুইটা। বা আর্গুমেন্ট কয়টা? দুইটা। আমার দিলাম কয়টা? এখানে একটা। তাহলে আমরা এটাকে জন্য আমরা ইউজ করবো ডিফল্ট আর্গুমেন্ট। কি? ডিফল্ট আর্গুমেন্ট, ঠিক আছে? যে বলে দিলাম যে নট সেট, ধরেন দেখলাম আমরা আমার মতো করে আমি লিখতে পারি, সমস্যা নেই, নট সেট। যে বলে দিলাম তুমি যদি না পাও, ভ্যালুর মান কোনো না পাও, তাহলে লিখে দাও কি নট সেট, সেট করা হয় নাই। বুঝতে পারছেন না? বুঝেন নাই? ক্লিয়ার তো নাকি? তাহলে এখন আমি কি করব, যদি এটাকে ইনক্লুড করতে চাই তাহলে দেখেন আমি কি করলাম এখন, আচ্ছা এটা থাকুক, আমার তাহলে সুবিধা হবে, আমার আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হবে, এই জন্য আমি রাখলাম। আচ্ছা, ইফ ভ্যালু না বলে এটাকে বলে পার্ট, ঠিক আছে? পার্ট, হ্যাঁ, পার্ট মানে অংশ, ইকুয়াল টু যদি সমান হয়, যে নট সেট মানে সেট করা ভ্যালুটা পায়, তাহলে কি করবে সে? এটাকে ফাইলের নামটা দিবে কি, যে ফাইল নেমে যে আমার যেটা আছে এখন, সেটাকে এলস রেখে বলবে, দেখেন যে বলবে যে ওকে, তাহলে এই ভ্যালুটা নিবে না, এই ভ্যালুটা নট সেট যদি থাকে তাহলে এই ভ্যালু নিয়ে তার চিন্তা করার কোনো দরকার নাই। তাহলে কোনো দরকার নাই হলে তাকে এই পর্যন্ত নিয়ে নিব আমরা। তাহলে কি হলো? এটা কন্টেন্ট ডট পিএইচপি হয়ে গেল, তাই না? বুঝতে পারছেন না বুঝেন নাই? যখন আমি এটা পাঠাচ্ছি তাহলে কি করবে? ফাইল নেম পাবে কি কন্টেন্ট ডট পিএইচপি। আমরা আগে এটা ইনক্লুড পরে করি, আচ্ছা আমরা ইনক্লুড পরেই না করি, এখনই করি, সমস্যা নেই। তো আমরা এখন কি করব, এটাকে আমরা খুলি, তাহলে বুঝতে পারবো আমরা কি হচ্ছে। ওকে, এটা কন্টেন্ট না, হ্যাঁ, আর একটা ফাইল খুলি, নাম দিয়ে শুধু অনলি কন্টেন্ট। এখানে থাকবে কি শুধু কন্টেন্ট। নান কথাটা বাদ দিয়ে দিই, মানে আমাদের আন্ডারস্ট্যান্ড করার জন্য। তাহলে আমরা কি করতেছি, ও সরি ভুল করছি আমি কোথাও, আমি দেখে আসি তারপরে দেখতেছি যে যদি এটার মান নন সেট হয় তাহলে সে কি করবে, পার্টের মান যদি নন সেট হয়, হ্যাঁ কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ, ও নট সেট, নট সেট, নট সেট, ভুল করছি, এই জন্য সেই নোট খাইছে। তাহলে এটা পাবে কন্টেন্ট ডট পিএইচপি। এখন দেখেন, হ্যাঁ, যে কন্টেন্ট, দিস ইজ অনলি কন্টেন্ট, তাই না? আচ্ছা, এই দেখেন এখানে কন্টেন্ট ডট পিএইচপি ইকো করলাম। আচ্ছা, কন্টেন্টের মান পিএইচপি দিল না কেন? কন্টেন্ট ডট পিএইচপি হবে না কেন? পিএইচপি হলো না, এটা তো এটার সাথে অ্যাটাচ, তাই না? ও সরি, এখানে ফাইল নেম দেয়নি তো, এখানে ইকো করবো কি ফাইল নেম কন্টেন্ট, তাই না? এখানে দিব কি ফাইল নেম না? বুঝতে পারছেন না বুঝেন নেই? এখানে ফাইল নেমটা কি, ফাইল নেমের মান হচ্ছে কি পিএইচপি যুক্ত করলে তারপর ফাইল নেম পাবো যে কোনো কিছুর সাথে, তাই না? কথা বুঝতে পারছেন না বুঝেন নেই? না না, এটা আমরা জাস্ট আমি আমার মতো একটা ফ্ল্যাগ দিলাম যে ওকে নট সেট, আমি মানে আমার মতো করে দিলাম। আপনি ইচ্ছা করলে যে এখানে যদি ব্ল্যাঙ্কও দেন তাও কোনো সমস্যা নেই। যদি বললেন যে ওকে এটা, তাহলে এখানে আমরা কি করব, এইটা দিব বাই ডিফল্ট। এটা যদি হয় তাহলে কি করবো, এটাতে যাবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার না? ক্লিয়ার? যে ভ্যালু যেটা বাই ডিফল্ট পাই। এখন আসেন যদি আমরা ওই যে কন্টেন্ট না আনছিলাম সেটাতে যাই, না। আচ্ছা, এটাতে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমরা ডাইনামিক হলো না, তাই না? এটাতে সমস্যাটা কোথায়? ডাইনামিক হলো না। আপনি কি করতেছেন, মানে আমি মানে ডাইনামিক প্রোগ্রামিং করতেছেন, তাই না? বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না যে হার্ড কোডের হয়ে যাবে তখন, মানে টেমপ্লেট পার্ট নিয়ে যে কাজটা, গেট টেমপ্লেট পার্টের যে কাজটা, সেটা ডাইনামিকিজম আসলো না। তাহলে কি করলো, আপনি জিনিসটাকে হার্ড কোড করে দিচ্ছে। ওকে, তুমি যদি মানে কন্টেন্ট পার্ট পাও এইটা, তাহলে এটা করো। ক্লিয়ার না? ক্লিয়ার? হ্যাঁ, যদি এটা পাও তাহলে এটা করো। যেমন আমরা একটু যদি এটা বোঝার জন্য যদি একটু দেখি তাহলে আরো ইজি হবে আমাদের জন্য। ইন্ডেক্সটা একটু দেখি, ধরেন এই যে এটা না, জাস্ট আমি ইয়ে করার জন্য এটা
অনলাইনে সার্চ দিই যে এই ফাংশনটা কি বলে আমাকে। এই যে গেট পোস্ট ফরম্যাট, তাই না? গেট ফরম্যাট, তো এটা দ্বারা কি বোঝাচ্ছে আমাকে যে এইটা দ্বারা আমরা কন্টেন্ট পেজ পাবো, মানে মাই ফরম্যাট, এটা ফরম্যাটটা বলে দিবে, তাই না? পিএসপি রিমুভ করে দিবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এখানে কি করে ফরম্যাটটা পেয়ে যাব, যে কোন ধরনের ফরম্যাটে আমরা কাজ করতেছি। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে কি করতে দেখেন, কন্টেন্টটা ফিক্স, সবার জন্য ফিক্স। গেট পোস্ট ফরম্যাট যদি না পাই তাহলে কি হবে, এখানে নান, মানে আমরা যদি কিছুই না পাই, দেখেন এখানে বলতেছি আমরা যদি কিছুই না পাই তাহলে নান, মানে আমি এলসে বলতেছি যে কোনো পোস্টস না পাইলে তুমি নানকে দেখাও, যে কোনো পোস্টস পাই নেই তোমার কি, এখন তুমি নানটা তাহলে ডিসপ্লে করে দাও। আর যদি পাওয়া যায়, এটা ব্লগ পোস্ট টাইপ হইতে পারে, পেজ টাইপ হইতে পারে, কোন টাইপের, তাহলে কন্টেন্ট ডট স্ল্যাশ সরি কন্টেন্ট ড্যাশ বা মাইনাস পেজ ডট পিএইচপি। বুঝতে পারছেন না? বুঝেন নেই? তাহলে আমরা এখন যদি বলি গেট পোস্ট টাইপ ফরম্যাটে, এটা কি আমাকে রিটার্ন করবে, এটা সম্বন্ধে জানতে চাই। যেন গেট পোস্ট ফরম্যাটে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গেট পোস্ট রিটার্নস এ পোস্ট ফরম্যাট ফর এ পোস্ট। আচ্ছা, লুপ এনিহোয়ার ইন দ্য পোস্ট আইডি প্রোভাইডেড। আচ্ছা, এই যে ফরম্যাট, এই ফরম্যাটটা দিয়ে দিবে আপনাকে। যেমন হতে পারে ডিফাইন্ড ফরম্যাটস, এই ফরম্যাট হতে পারে অডিও, ভিডিও, স্ট্যাটাস, কোড, এই জিনিসগুলো হতে পারে, ঠিক আছে? এইগুলো ডিফল্ট ফরম্যাট ফর হোয়াট, ফর ওয়ার্ডপ্রেস। ক্লিয়ার না? ক্লিয়ার? যে ওয়ার্ডপ্রেসের জন্য এগুলো কি ডিফল্ট ফরম্যাট, ঠিক আছে? তাহলে আমি কি ডাইনামিকলি করার সুযোগ পাচ্ছি। এখন আপনি বললেন যে ওকে আমার এখানে গ্যালারি থাকবে, কি থাকবে, ইমেজ। আপনি বলতে চাচ্ছেন যে ওকে আমার পোস্ট ফরম্যাট থাকবে হচ্ছে ইমেজ। তাহলে ইমেজ হলে আমি কি করব, আমার পিএইচপি ফাইলটা চেঞ্জ করতে চাই, তাহলে আপনি কোথায় যাবেন? তাহলে এই ফরম্যাট টাইপ কন্টেন্ট মানে ড্যাশ ইমেজ ডট পিএইচপি, এই ফাইলটা চেঞ্জ করলে কি আপনার ওইটা চেঞ্জ হয়ে যাবে না? বুঝতে পারছেন না কি বুঝেন নাই? তাহলে ইমেজ ফাইলটাকে আপনি যদি ধরেন তাহলে কি কন্টেন্ট ড্যাশ ইমেজ, এই ফাইলটাকে কাজ করলে আমার হয়ে যাচ্ছে। গ্যালারি নিয়ে কাজ করতে হলে গ্যালারি নিয়ে কাজ করেন, চ্যাট নিয়ে কাজ করতে হলে চ্যাট নিয়ে কাজ করেন, মানে যেই ধরনের অংশে কাজ করতে চান সেই ধরনের অংশের ফ্লেক্সিবিলিটি আপনাকে দেওয়া হচ্ছে, তাই না? এটা কি বুঝতে কষ্ট হচ্ছে খুব? ক্লিয়ার তো নাকি? তাহলে এই হলো আমাদের ইয়েটা। আচ্ছা, গুড। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে কন্টেন্ট টাইপটা এইভাবে করা যায়। আমরা যদি বলি যে ওকে এটা মানে করবে পোস্ট, মানে যে কোনো টাইপের হইতে পারে, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এই যে ফাইল নেমটা কি হচ্ছে, এখন যে কোনো টাইপের আমরা করতে পারি, তাই কি না? এখানে পেজ কন্টেন্ট দিয়ে করতে পারি, এটাকে বলে আমরা ডিফল্ট আর্গুমেন্ট। যে যদি এটা না পাই তাহলে কি করবে? আচ্ছা, এখন আমি ডিফল্ট আর্গুমেন্টে কন্টেন্ট দিব না, ধরেন আমি কন্টেন্ট দিব না, এখানে দিব হচ্ছে ধরেন আমি বললাম যে কন্টেন্ট না শুধুমাত্র পেজ, তাহলে কি পাবে না? কারণ বাই ডিফল্ট আর্গুমেন্টে প্রথমে যাবে, প্রথমটা কি যাবে, কন্টেন্টে যাবে। এখন আমি পেজ বললাম, তাহলে এখন কন্টেন্টের মান কি হয়ে যাবে, পেজ ডট পিএইচপি কে সে ওপেন করার খুঁজবে, কি করবে, খুঁজবে। দেখেন এই যে পেজ ডট পিএইচপি পাই নেই, সে বলতেছে যে তোমার পেজ ডট পিএইচপি মানটা পেজ ডট পিএইচপি, এমন তাকে পাই নেই। যদি আমরা পিএইচপি এখানে একটা পেজ ডট পিএইচপি নামে একটা পিএইচপি ফাইল থাকতো তাহলে আর সেই সমস্যা করতো না। বুঝতে পারছেন না? বুঝেন নেই? মানে এরকম ভাবেই কাজ করা হয়ে থাকে। আচ্ছা, এই বিষয়গুলো আরো মানে ডেপথলি জানতে হলে যেমন ভেরিয়েবলের দেওয়া হয়। আচ্ছা, ওকে, সমস্যা নেই। তো আমরা এটা জানলাম, এটা পেজ না, এটা কন্টেন্ট হবে, তাই না? ওকে, গুড। সরি, কন্টেন্ট ডট পিএইচপি নামে পায় না নাকি? হ্যাঁ, সরি, ও সরি, পার্ট হবে, এটা চেঞ্জ করবো না, এই জন্য সে পাচ্ছে না, কি বলে। ওকে, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। ওকে, ওই এখানে পার্ট করে চেঞ্জ করলে একবারে সবগুলো দেখে চেঞ্জ করতে হয়, নাহলে ঝামেলা হয়ে যায়।
ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পারছেন তো না? ডিফল্ট আর্গুমেন্টটা বোঝা খুব জরুরি ছিল আর কি এখানে। ওকে, এখন আসেন আমরা যে জায়গাটা যাবো হচ্ছে অ্যারে। তো অ্যারের ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আমরা আমাদের কাজের সুবিধার জন্য যে আমরা ধরেন যে আমরা একটা ভেরিয়েবল লিখলাম আই, ধরেন যে আমাকে বললো যে তোমার স্টুডেন্ট আছে 10 জন, 10 জনের জন্য 10টা ভেরিয়েবল, 10 জনের 10টা রোল নাম্বার দিব। কি দিব? রোল নাম্বার। ধরেন যে তাহলে আমি লিখলাম যে $সাইন স্টুডেন্ট, সরি স্টুডেন্ট 1, হ্যাঁ, ইকুয়াল টু 1 রোল, স্টুডেন্ট 1-এর 1 রোল, 2-এর 2 রোল, 3-এর 3 রোল, এভাবে করে আমরা দিলাম। তাহলে আমার ভেরিয়েবল কয়টা লাগবে? 10টা। মানে 100টা যদি দেই তাহলে কয়টা লাগবে ভেরিয়েবল? 100টা। তো এভাবে ডিক্লেয়ার করাটা অনেক টাফ, তাই না? তো আমরা এটা হ্যান্ডেল করার জন্য আমরা কি করবো? অ্যারে ইউজ করবো। কি করবো? অ্যারে। অ্যারের বৈশিষ্ট্য হচ্ছে কি? অ্যারে হচ্ছে একই টাইপের ডাটা। কোন টাইপের ডাটা? একই টাইপের ডাটা একসাথে ইউজ করবে। তাহলে লাভটা কি হবে? আমরা আমাদের এই যে এভাবে করে বারবার লিখতে হবে না, 1 থেকে 9 পর্যন্ত লিখতে নিশ্চয়ই কষ্ট হবে। তাই আমরা এখানে ইয়ে করে দিব যে অ্যারে বলে দিব যে একটা স্টুডেন্ট একটা অ্যারে টাইপ। কি টাইপ? স্টুডেন্ট একটা অ্যারে। এখন আমরা বললো স্টুডেন্ট অ্যারে। এখন ধরুন যে আমরা ওকে আমরা বলতে চাই যে ঠিক আছে আমরা আমাদের কাজের জন্য সরি ফর লুপ ইউজ করলাম আমাদের সুবিধার জন্য, যে আমরা চাবো যে আমার সিম্পলিসিটি যাতে আসছে, তাই না? ফর লুপ i = 0, 10 i প্লাস প্লাস। তো এখন আমরা কি করব? এই স্টুডেন্ট অ্যারের ভিতরে জিনিসগুলো ঢুকাতে থাকবো। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমি একটু মানে ইয়েতে যাই, স্কুল থেকে দেখে ইয়ে করে দিই, তাহলে ভালো হবে আমার জন্য। আমরা বলছিলাম যে আপনাকে এই সাইটটার ব্যাপারে খুব রকমের রিকমেন্ড করছিলাম যে এটা দেখে আপনার জিনিসগুলো ক্লিয়ার করে ফেলেন, তাহলে সুবিধা পাবেন আপনি। তো এরা যেটা করে সেটা হচ্ছে এর ভিতরেই বাই ফোর্স ডাটা দিয়ে দেয়, হ্যাঁ, তাতে সুবিধা পাওয়া যায়। ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন আমরা এটা দেখবো, একটা সমস্যা না। আমরা ধরেন যে প্রথমে তাহলে আমরা ধরলাম যে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3 একটা অ্যারের ভিতরে থাকতেছে, তাই না? তাহলে এখন আমরা এই অ্যারের ভিতরে আমরা তাহলে ধরেন যে মার্কগুলো দিতে চাই, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, অথবা রোল নাম্বার দিতে চাই, অসুবিধা নেই। রোল আমরা ধরেন যে মাঝখানে ফাঁকা আছে 4, ধরেন যে এরকম 5। তো এই অ্যারেটা এটা কি একটা অ্যারে? আমরা যদি এখন এই অ্যারেটার কয়টা এলিমেন্ট আছে বলতে পারবো? 3টা। এটা অ্যারের ভিতরে কয়টা এলিমেন্ট আছে? 3টা। আমরা যদি ইকো করি, যদি দেখাই যে ইকো করি যে স্টুডেন্ট 1, তাহলে সে কি করবে? আমার কয় নম্বরটা দেখাবে? 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয়। কত থেকে ইন্ডেক্সিং শুরু হবে? 0 থেকে। তাহলে আমার ইন্ডেক্সিং শুরু হচ্ছে 0 থেকে, তাহলে 0 থেকে তাহলে 0, এটা 1, এটা 2, তাহলে 1তম পজিশনে কোনটা আছে? 4। আমি দেখি 4টা দেখায় কিনা। হ্যাঁ, 4 দেখাচ্ছে, বুঝতে পারছেন? আমরা যদি এখন বলি যে ওকে তাহলে তুমি আরেকটা কাজ করো, 2টা দেখাও, বললাম যে তারপরে তুমি 0টা দেখাও। তাহলে সে কি করতেছে? 4, 5, 1 দেখেন, 1তম পজিশনে আছে 4, 5 আছে 2তম পজিশনে, এবং 1 আছে কততম পজিশনে? 0তম পজিশনে। একটার পর একটা দেখাচ্ছে। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? তো পিএইচপিতে অ্যারেটা খুব রকমের ইউজ হয়। কিরকম ইউজ হয়? খুব রকমের। আমরা যে অ্যারেটাই বলতেছি সেটা হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে। কোন ডাইমেনশনাল অ্যারে? 1 ডাইমেনশনাল অ্যারে। এখানে আমরা ইচ্ছা করলে যে না এটার ভিতরে 2 ডাইমেনশনাল অ্যারেও ইউজ করতে পারি। আরেকটা অ্যারে বলতে পারি আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেটা খুব রকমের ইউজ হয় পিএসপির জন্য, সেটা আমরা শিখবো একটু পরে। আচ্ছা, আমরা এখানে যেটা বলতেছিলাম, আমি এখানে আসেন একটা জিনিস জেনে রাখি, মানে জেনে রাখাটা ভালো, যেই জন্য আমাদের পরবর্তী কাজে লাগবে। যেমন আপনাকে বললো যে রিড রাইট অপশন, ধরেন যে আপনাকে বললো একটা সিএমএস বানাও, অথবা সিএমএস এর একটা কোডিং করো, যেখানে হচ্ছে যে আমার ইউজার থাকবে, বিভিন্ন ধরনের ইউজার থাকবে, এডিটর থাকবে, পাবলিশার থাকবে, বিভিন্ন ধরনের রোল প্লে করবে তারা। কথা বুঝতে পারছি কি? ধরেন যে এরকম আমি আর ফাউন্ডেশনের জন্য একটা সফটওয়্যার বানাতে চাই, যে সফটওয়্যারটা কি হবে, আমি বিভিন্ন রোল দিয়ে দিব এক একজনের। ঠিক আছে, একজন অ্যাডমিন থাকবে,
তার কাছে সব পারমিশন থাকবে, ওকে। আরেকজন থাকবে ম্যানেজার, তার কাছে থাকবে হচ্ছে শুধুমাত্র সে দেখতে পারবে বা এডিট করতে পারবে না, হ্যাঁ। সে দেখতে পারবে যে ওকে আজকে কত টাকা মানে আর ফাউন্ডেশনে জমা পড়লো। আরেকজন থাকবে ক্যাশিয়ার বা যে হচ্ছে যে অ্যাকাউন্ট্যান্ট, সে কি করবে আপনার টাকাগুলো ঢুকাবে, তার ঢুকানোর স্কোপ থাকবে বাট কাটার কোনো স্কোপ থাকবে না। আমি কথা বুঝতে পারছি কি? তার কি থাকবে শুধুমাত্র ইনসার্ট করতে পারবে, সে ডাটাগুলো ঢুকাতে পারবে। তাহলে এই যে রোল বলে দিচ্ছি, আমি কি করতেছি রোল বলে দিচ্ছি, এক একজনের রোল এক এক রকম, তাই না? তাহলে আমি এখন যদি এটাকে করি যে ওকে, তাহলে আমরা বলে দিলাম যে তাহলে এখন বলি যে মনে করেন প্রতিটা ইউজারের একজন একটা করে আইডি দিলাম। প্রথম কথা হচ্ছে প্রতিটা ইউজার কি করবে একটা করে আইডি পাবে। ধরেন যে বলি যেভাবে ইউজার, ওকে, ইউজার প্রতিটা ইউজারে কি থাকবে একটা আইডি। ধরেন যে ইউজার 1 এক নম্বর আইডি, ইউজার আইডি হচ্ছে 1, ধর সে হচ্ছে অ্যাডমিন, সে হচ্ছে কি অ্যাডমিন। আচ্ছা আমরা মানে একটু সেপারেট করে করে লিখি তাহলে সুবিধা হবে। এ হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে, সে সব কিছু করতে পারবে। আচ্ছা ইউজার 2 হচ্ছে হলো ইউজার 2 তার হচ্ছে ম্যানেজার, সে দেখতে পারবে যদি বলে যে ম্যানেজার যে এসে বলে যে ওকে মানে তাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আজকে মানে তার অ্যাডমিন যদি জিজ্ঞাসা করে বা অন্য কেউ যদি জিজ্ঞাসা করে, বলেন সিইও সিটিও ঢুকাই দিলাম আমরা, হ্যাঁ, যে ওকে আমরা মানে এটাও চিন্তা করবো সিইও সিটিও যে তারা যদি জিজ্ঞাসা করে যে আজকে আমাদের ইনকাম কত, আমাদের ক্যাশে টাকা আছে কিনা, সে বলে দিতে পারবে। কারণ কি সে সফটওয়্যারকে অ্যাক্সেস পাবে, সে দেখতে পারবে কত টাকা ট্রানজেকশন হচ্ছে, কত টাকা ইয়া করতেছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আরেকটা ইয়ে রাখতে পারি যে ওকে তাহলে ইউজার আইডি সরি ক্যাশিয়ার, তার আইডি হচ্ছে 3। আচ্ছা এখানে আমরা আরো দুই দিনটা রাখতে পারি যে ওকে এটার জন্য আমরা রাখলাম এটা সিইও সিইও এটা 4, ওকে। সিটিও এর ওনার হচ্ছে 5। বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে আমরা এরকম কি করলাম রোল দিলাম যে ওকে এরা হচ্ছে কি এই এই আইডিগুলো এই রোল প্লে করবে, ঠিক আছে, এই তাদের মানে তাদের পদবি, ঠিক আছে। এখন আমরা বলবো যে ওকে সে সব কিছু করতে পারবে। এখন রোল বলতেছি তো রোল নাম্বার 1, রোল 1 ধরেন যে আমরা বললাম যে সে কি করবে, সে হচ্ছে সব দেখতে পারবে, অল, তার অ্যাক্সেস দিয়ে দিলাম অল, সব দেখার সুযোগ আছে তার। আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে যে রোল 2, অনলি ভিউ করতে পারে, শো করতে পারে, দেখতে পারবে। আচ্ছা রোল নম্বর 3, রোল নম্বর 2 দিদি, রোল নম্বর 3 বলে দিলাম যে না সে শুধু ইনসার্ট করতে পারবে, ভিউ করতে পারবে, ভিউ অ্যান্ড ইনসার্ট। আচ্ছা ইনসার্ট অ্যান্ড ভিউ, বুঝতে পারতেছেন না? তাহলে সে কি করতে পারবে, ভিউ করতে পারবে, ইনসার্ট করতে পারবে। আচ্ছা দেন আমরা চিন্তা করলাম যে ওকে আরেকটা মানে এখানে আরেকটা রোল ইনক্লুড করলাম যে হচ্ছে যে কনসেশন দিতে পারবে, সে কি করতে পারবে, কমাইতে পারবে, এডিট করতে পারবে, বুঝতেছেন? আচ্ছা তাহলে রোল নাম্বার 4, যে রোল নাম্বার 4 তার আবার ইনসার্ট করার ক্ষমতা থাকবে না, বাট এডিট করার ক্ষমতা থাকবে। সে টাকা ঢুকাইতে পারবে না বাট বলতে পারবে যে ওকে টাকা কমায় দিতে পারবো, সে রোল নাম্বার 4। এবং আমরা বলে দিব যে সিইও অথবা সিটিও তার কাছ থেকে যদি কেউ কনসেশন চায় তার কাছ থেকে করতে পারবে, অন্য কারো কোনো করার সুযোগ নাই। আমার কথা বুঝতে পারছি? বুঝতে পারছেন নিশ্চয়ই? ধরেন যে আমরা এন্ট্রি ফি দিলাম 10,000 টাকা, এখন ক্যাশিয়ার কাছে এসে বলতেছে যে আমার টাকা নাই, আমি টাকা দিতে পারবো না, আমি এ করতে পারবো না। তো বলবো যে ঠিক আছে আপনি যা আনছে তা দিয়ে দেন, ক্লিয়ার। আপনি সিইও অথবা সিটিওর সাথে কি করেন, দেখা করেন, তারা যদি তাদের প্যানেল থেকে বলে দেয়, তারা প্যানেল থেকে যদি আপনার ফিটা কমায় দেয় তাহলে আমার কোনো সে থাকবে না, তাহলে আপনার কি ক্যাশ পে হয়ে যাবে। ধরুন বললো যে ঠিক আমার খুব সমস্যা, আমার 2,000 টাকা আমি কম দিতে চাই, তাহলে সিইও এবং সিটিও তারা দেখবে, তাদের দায়িত্ব হচ্ছে কি এগুলো দেখা। আমি কথা বুঝতে পারছি কিনা? যে কোম্পানির তারা দেখবে, যে তারা বুঝবে লাভ লস হিসাব, তারা বুঝবে। ক্যাশিয়ার তো বোঝার কথা না, ক্যাশিয়ার বেতন পায় বা অ্যাকাউন্টেন্ট বেতন পায়, সে বেতন নিয়েই কি করবে, কোম্পানি থেকে চলে যাবে, তাই না? তার তো এই কোম্পানিতে পার্টনারশিপ নেই। তাহলে তাদের কাছে তারা কি করবে, তাদের এই যে আমরা বললাম যে
রোর 4 এডিট করা এবং ভিউ করার সুযোগ থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা গুড। তো এ পর্যন্ত বুঝতে পারলে অনেক ভালো। আমরা মানে এই জন্য আমরা একটু আরেকটু এতে যাই। আমি কিন্তু একটু মানে ইয়াটাকে কোডিং করার চেষ্টা করতেছি যাতে করে আপনাদের ইয়াটা ভারে মানে ভালো হয় আর কি, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। ওকে, তো এখন আমরা যেটা বললাম এই যে অ্যারেতে আমরা এরকম করলাম। আচ্ছা আমরা এখন চিন্তা করলাম যে ওকে অ্যারেতে আমরা কোনো ইয়ে করবো না, আমরা এটার নাম দিলাম ইউজার। সরি, আচ্ছা বলতেছি, কোনো সমস্যা নেই। ইউজার অ্যারে ডিক্লেয়ার করলাম। ওকে, তো ইউজার অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন আসলে আমরা বলতেছি যে আমাদের ধরেন যে কতজন ধরলাম, 1 2 3 4 5, 5 জন। ঠিক আছে, আমাদের 5 জন কি আছে, ইউজার আছে, তাই না? এখন আমরা 5 জনকে ঢুকাবো, 5 জনকে আমরা ঢুকাতে চাই। তো এখন যেটা আমরা করতে পারি 5 জনকে ঢোকানোর জন্য আমরা জাস্ট আমি এখন আমাদের সুবিধার জন্য আর কি আমরা যেটা করব পরবর্তীতে আমি আসতেছি সেটাতে, ইউজার আইডি গুলো দিয়ে দিই। ওকে, ইউজার ইকুয়াল টু ইউজার ডট পুশ, পুশ পুশ করবোটা আই এর ভ্যালুটা পুশ করবো। ভুলেছি কিনা আমি সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ ভুলেছি, পুশ অ্যান্ড পপ। ওয়েট করেন একটু, অ্যারে পুশ মনে হয়, সরি। আচ্ছা লিখতে হবে অ্যারে পুশ, ভুল করছি। ওয়েট করেন একটু দেখে নিই সুবিধা হবে। সরি ভুল করছি, এখানে বলেছে অ্যারে পুশ হবে, অ্যারে আন্ডারস্কোর পুশ, অ্যারে আন্ডারস্কোর পুশ। তারপরে কোন ভেরিয়েবলের ভিতরে যাবে, এটা ইউজার ভেরিয়েবলের ভিতরে যাবে, তাই না? তাহলে আমরা এটাকে কি করলাম, এই ভাগটা করলাম যে ইউজার কমা। ঠিক আছে, বুঝতে পারতেছে না? বুঝতে পারতেছে না? তাহলে এখানে কি করবে, 5টা আইডি ঢুকে যাবে, তাই না? আমি বললাম যে ওকে তুমি 5টা আইডি ঢুকে ফেলো। তাহলে আমরা পরবর্তীতে আমরা যদি দেখতে চাই এটাকে দেখার জন্য আমরা এই 5টা আইডিকে দেখার জন্য যে ইকো করবো, জাস্ট ইকো ঠিক আছে। আমরা ইউজার আইডি গুলোকে ধরে ধরে ইকো করবো। আমরা পরে একটু যাচ্ছি আমি ইয়াগুলোতে। সরি, ওকে দেখেন 0 1 2 3 4 4 5। আমি একটু সেপারেটর দিয়ে নিই তাহলে সুবিধা হবে আপনার জন্য। ধরেন এখানে সেপারেটর দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা পারলে এখন 0 1 2 3 4। এখানে আমরা কি করছি, প্রতিটাকে প্রতিটার ভিতর ঢুকাই দিছি, তাই না? আচ্ছা আমরা একটু তাহলে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা একটু দেখে আসি, খেয়াল করতে হবে। তারপর আমি উপরে চলে যাব। একটু অ্যাডভান্স লেভেল আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইউজ করব যেখানে হচ্ছে যে 2টা ভ্যালু থাকবে, মানে সরি আমরা মানে অ্যারের ভিতরে আবারটা অ্যারে ইউজ করব। হ্যাঁ, তো তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আমরা যদি একটু দেখি যে ওকে আমরা এখন তাহলে 2টা অ্যারে ইউজ করবো। তাহলে অ্যারের ভিতরে আরেকটা অ্যারে কি করব, অ্যারের ভিতরে আরেকটা অ্যারে। তো অ্যারের ভিতরে আরেকটা অ্যারে দিয়ে আমরা এটাকে বললাম যে ওকে প্রথম জন হচ্ছে আইডি, দ্বিতীয় জন হচ্ছে হইল তাহলে এখন দেখেন এই আইডিটা বললাম 1 1
অবশ্যই এইভাবে পাঠাতে হবে এবং অ্যাডমিন। তাহলে এখন আমরা বুঝতে পারতেছি যে এর আইডির 1 নম্বর পজিশনে কি আছে। আমি একটু পরে একটু দেখতেছি, এটা নিয়ে আমি পরে আলোচনা করব একটু পরে, তাহলে আমার জন্য সুবিধা হবে। এক নম্বর আইডি, তাহলে 1 নম্বর পজিশনে কি আছে, আইডিটা আছে। তাহলে আমরা এটা যদি বলি যে ওকে এই অ্যারেটার 0তম পজিশনে কি আছে, 0 পজিশনে কি আছে 1, আমি বুঝতে পারছি কি। তাহলে আমি একটু বুঝাই বলি তাহলে সুবিধা হবে। ইউজারের 0 পজিশন, কততম পজিশন 0 এবং 0 তম পজিশনে কি আছে, আইডিটা কি আছে, আইডিটা আমরা জানি এটার মান কি, আইডি 1 দেওয়া আছে তাই না। আর এটা কি ইউজার নেম, যে কি কোন ধরনের ইউজার টাইপ অ্যাডমিন, ঠিক আছে কিনা। তাহলে এখন আমরা বললাম যে ওকে তাহলে ইকো যদি করি আমরা, তাহলে আমরা বুঝতে ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। ইকো করলাম আমরা এটাকে যে এ কি করতেছে, আমাদের ইকো করলাম 1। আচ্ছা গুড। তাহলে আমরা বললাম যে ইউজার আইডি ইকুয়াল টু ডট দিতে হবে অবশ্যই, কনক্যাটিনেশন 1 and user type or user type equal to আবার dot user, তাহলে 0 1, বুঝতেছেন না। তাহলে কি করবো, এখানে পাবো ইউজারের নাম 1 এবং টাইপ পাবো কত, সরি ইউজার টাইপ হচ্ছে অ্যাডমিন টাইপটা কি, ইউজার টাইপটা কি অ্যাডমিন। ইউজার কোন টাইপের মানে ইউজার অ্যাডমিন টাইপের ইউজার। ম্যানেজার একজন আছে, ইউজার ক্যাশিয়ার সিটিও, আরেকজন আমরা দিলাম যে ওকে নর্মাল ইউজার, ঠিক আছে ইউজারের নাম দিলাম ওকে। আমরা এটা একটু দেখে তারপর আমি দুপ করে ফেলবো, দেখেন হয়ে গেছে, ঠিক আছে কিনা। তাহলে আমরা এখন আসেন দেখেন আমরা আবার আরেকটা অ্যারে দিলাম, দেখেন ইজিলি করা যাচ্ছে, এখন কোনো সমস্যাই হবে না যে অ্যারে। তাহলে এটা কি বলে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে। ম্যানেজার কি লিখবো, এটা ম্যানেজার, দেন তিন নম্বর অ্যাকাউন্টেন্ট বলি, কেশিয়ার শুনতে খারাপ শোনায়, ওকে সাইড পাচ্ছি। এটা থাক, এটা আমি দিব না, ইচ্ছে করে দিব না, পরে দেখাচ্ছি কি করতে হবে। আচ্ছা এখন আমরা যদি চাই তাহলে আমরা এখন কি করব, এইভাবে করে আচ্ছা ব্রেক দিয়ে নিই, তাহলে সুবিধা পাওয়া যাবে। মানে লাইনটা কি হবে, লাইন ব্রেক হবে, এটা দরকার নেই যেহেতু। তাহলে এখন আমরা দেখেন 1 এটা 2 এটা 3 আরেকটা দিতে হবে 4, আর এখানে দেখেন এটা 1 এটা 2 এটা 3 এটা 4, বুঝতেছেন না। আচ্ছা 4তম পজিশন হবে না, কারণ হচ্ছে 4 দেওয়া হয়নি, তো নাম্বারটা নিয়ে পরে চিন্তা করি, এটা আমাদের কাজে লাগবে জন্য রেখে দিলাম। এখন দেখেন আমরা যদি এটা করি, দেখেন দেখা যাচ্ছে 1 নম্বর ইউজার অ্যাডমিন, 2 নম্বর ইউজার ম্যানেজার, 3 নম্বর ইউজার হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট, 4 নম্বর ইউজার কি সিইও। কথা বুঝতে পারছেন না, বুঝেন নাই, এটা কি বুঝতে পারার সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে তো না, ক্লিয়ার। আচ্ছা এখন আমাকে আমার ক্লায়েন্ট বললো যে ওকে বুঝলাম, আমি আর একটা পজিশন তৈরি করছি সিটিও, আমার সিটিওটা বাদ পড়ে গেছে, তোমার যে ইউজার টাইপ বানাইছো তার মধ্যে সিটিও নাই। এখন আমি কি করব, আমি জাস্ট কি করব, পুশ করব। কাকে পুশ করব, এখানে একটা অ্যারে পুশ করে দিব, এই যে আমরা একটু আগে লিখেছিলাম যেটা অ্যারে পুশ, ইউজার, এখানে একটা অ্যারে দিব, কি দিব, এই যে অ্যারেটা, মানে এই অ্যারেটা পাঠাবো, বাট ইয়াটা চেঞ্জ করে দিব, এখানে লিখবো 5 আইডি নাম্বার 5 আর মান কি হবে সিটিও। এখন কি, তাহলে আমার ইউজার 5 নম্বরটা ঢুকে যাবে। এখন তাহলে আমরা এটা ওপেন করে দিলে 5 নম্বরটা মানে কি 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয় কত পর্যন্ত, 0 থেকে
4 0 থেকে কত হবে 4 কথা বুঝতে পারছেন না বুঝেন নাই এখানে আইডি আমি যেহেতু এখানে 1 থেকে শুরু করছি তাহলে 1 বিয়োগ দিয়ে করতে হবে তাই না এটার আইডি কত মানে পজিশন কত 0 এটার পজিশন কত 1 এটার পজিশন কত 2 বুঝতেছেন কি বুঝতেছেন না ক্লিয়ার তো নাকি তাহলে আমরা কি করলাম পুশ করলাম ওকে এখন সরি সেভ করি নি হ্যাঁ সিটে ঢুকে গেছে তাই না এখন আমি এখন পপ করব পপ করে লাস্টে চলে যাবে না পপ স্পেসিফিক ভ্যালু দিয়ে করা যাবে না যাবে অবশ্যই যাবে আচ্ছা আমরা এটা করতে হবে সবসময় আচ্ছা এমনি নর্মালি পপ করলে অ্যারে পপ যদি আমরা বলি তাহলে লাস্টটাই চলে যাবে ঠিক আছে অ্যারে এরিয়াটা হচ্ছে যে ইন্ডেক্সিং ধরে ধরে আগায় 4 এই যে 0 1 2 3 4 তাহলে এখন যদি আমি পপ করি আমি একটু দেখাই দিই তাহলে এই জায়গাটা পাবে না না পেলে কি করবে সেটা দেখতেছি হ্যাঁ এরর কাটছে কারণ এখানে পপ কি হয়েছে দাঁড়ান পুশ না পপ হবে না পপ করলাম মানে বের করে দিলাম তাহলে এই যে দেখেন সিইও পাইছে তারপরে সিটিও তো পাচ্ছে না তাই না সিটিও তো কোনো ভ্যালু পাচ্ছে না কারণ কি আমি পপ করে ফেলছি বের করে ফেলছি কথা ক্লিয়ার আচ্ছা এখন আসেন PHP pop array by key হ্যাঁ array slice অন্যভাবে করতে হয় এইটা একটু দেখা দিই তাহলে আপনাদের সুবিধা হবে ওটাতে চলে যাবো আমি ওকে এতটুকু পর্যন্ত হলে চলবে আপাতত এটার জন্য এতটুকু পর্যন্ত হলে চলবে ক্লিয়ার না ক্লিয়ার বুঝতে পারছেন তো না পুশ করা যায় পপও করা যায় আমরা ইচ্ছে করলে পপ করতে পারবো পপ করলে সরি বলেন কত লম্বা লাইন এই প্রথম জিরো দিয়ে বোঝাচ্ছি আমরা এই অ্যারেটাকে ক্লিয়ার দ্বিতীয় অ্যারে দ্বারা বোঝাচ্ছি হচ্ছে 0 বলতে এটা বোঝাচ্ছি 1 বলতে এটা বোঝাচ্ছি ক্লিয়ার এটা বলতে আমরা এটাকে বোঝাচ্ছি দ্বিতীয় নম্বর পজিশনের বস্তুটাকে মানে জিনিসটাকে বোঝাচ্ছি তাই না এই অ্যারেটাকে বোঝাচ্ছি তাহলে অ্যারের 0তম পজিশনে কি আছে 2 আর 1তম পজিশনে কি আছে ম্যানেজার তাই না বুঝতে পারছেন তো না ক্লিয়ার তো নাকি সবাই ক্লিয়ার হওয়ার কথা এটা বেশি কঠিন না আচ্ছা অ্যারে পপ করা যায় আচ্ছা আমরা পপ নিয়ে পরে একটু পরে কথা বলতেছি তো এখন এই জায়গাটা আমরা যে জায়গাটায় ঝামেলা হয় সেটা হচ্ছে যে আমরা যে এইভাবে দিচ্ছি এই দেওয়াটা ঠিক না মানে এই দেওয়াটা মনে রাখতে হচ্ছে 0 1 এটা মনে রাখাটা অনেক ক্লামজি তাই না এটা আমাদের জন্য অনেক কষ্টকর তাই আমরা এইভাবে মনে রাখতে চাই না ঠিক আছে কিনা আমরা চাই যে এটাকে অনেক সুন্দরভাবে এটাকে ইউজ করতে তো আমরা এই জন্য করবো কি এই জিনিসটাকে চেঞ্জ করে দেব আর এটা যেহেতু হয়ে গেছে করে দিচ্ছি তাহলে আমরা এখন যেটা করব কি ভ্যালু পেয়ারের মাধ্যমে করব কি করব কি ভ্যালু পেয়ার যে পেয়ার মানে কি ভ্যালু যেটা পেয়ার তৈরি করবে তাহলে কি জিনিস ভ্যালু কি জিনিস কিটা হচ্ছে যে আমাদের যে মানে পয়েন্টিং আমরা বলতেছি এখানে 0 তাই না এটা হচ্ছে কি দেখেন এখানে 0 ধরছে মানে এটার 0 এটারও 0 এটারও 1 এটারও 1 এটা 2 এটা 2 তাই না তাহলে এটা কি এগুলো কি ধরতেছে তাই না তাহলে আমরা এখানে বলে দিই যে ওকে কি ভ্যালু পেয়ারের মাধ্যমে আমরা করতে চাই আমরা একটু মানে করে নিই তাহলে আমরা এখন যেটা করব এখানে বলে দিব যে ওকে
আইডি 1 টাইপ টাইপ বলে দিলাম অ্যাডমিন। বুঝতে পারছেন না? বুঝেন নেই? তাহলে কি লাভটা হবে আমাদের আমরা একটু পরে দেখতে পাবো লাভটা। আমরা একটু এটা আচ্ছা সমস্যা নেই। তাহলে এখানে ট্রু হবে, এখানে ম্যানেজার হবে, ঠিক আছে? আচ্ছা আমি এটা করতেই পারি। বুঝতেছেন না? বুঝতেছেন না? ক্লিয়ার হওয়ার কথা এটা। হ্যাঁ, তো আমরা এটা এভাবে দিলাম। এখন আমাদের সুবিধাটা কি পাবো? এখন আমরা যদি বলি যে ওকে আইডি নিয়ে আমরা কাজ করতে চাই, ওকে আমরা দেখতে চাই যে এই আইডি কি ভ্যালু দিয়ে দেখতে চাই যে ওকে, তো যে আইডি 1 যে তার নাম কি, আইডি 1 এর নাম মানে সরি আইডি 1 এর টাইপটা কত সেটা আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? আইডি 2 এর টাইপটা কত, আইডি 3 এর টাইপটা কত, মানে আই মিন এভাবে করে আমরা বের করতে পারি, তাই না? বুঝতে পারছেন না? বুঝেন নাই? যে আইডি টাইপটা তাহলে এখন আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে জিনিসটা। আমি একটু মানে ইয়ে থেকে যাই, ওরা আরো ইজি করে বলছে তো এই জন্য আমি ওদিকে যাচ্ছি। যেমন এখানে দেখেন অ্যারে কার্স, অ্যারে ভলভো, বিএমডব্লিউ, টয়োটা, তাহলে এখানে 0 1 2 আমরা এর আগে যেটা দেখছি সেটাই, তাই না? এখন এটাকে আমরা ইন্ডেক্স অ্যারে, এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করবো আমরা। অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কিরকম, যে আমরা বলে দিব, এখানে হয়নি এটা, এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা, যে পিটার তার বয়স 35, কত 35, ভ্যান তার বয়স হচ্ছে কত 37, জয় তার বয়স হচ্ছে 43। এখন আমরা বলে দিতে পারি যে ওকে পিটার এজ কত। বুঝতেছেন না? বুঝতেছেন না? আমি একটু দেখাই দিই ভালো করে। এই ধরেন পিটার বয়স হচ্ছে 35, তাহলে এখন এজ পিটার বললে কি করব, আমরা বুঝে যাব যে এই পিটারের বয়স কত, তাই না? ক্লিয়ার না? ক্লিয়ার না? তা আমরা বুঝতে পারতেছি যে পিটারের বয়সটা কত, আমরা ইজিলি বুঝতে যাচ্ছি, তাই না? দেখি না? তাহলে আমরা এটা ইয়ে করতে পারি। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি যে মানে এই জিনিসটাকে আমরা যদি একটু আমি অফ রাখি, ওটা বলতো ভুল হয়েছে, একটু অফ সুবিধা হবে, ঠিক আছে, কোনো সমস্যা হয় না। যদি আমরা এটা একটু কোড নিয়ে করি তাহলে ভালো বুঝবো আর কি। আমি একটু মানে জাস্ট এই জায়গাটা দেখাতে যাচ্ছি ভালো করেই, আপনাদের জন্য সুবিধা হয় আর কি। তো ধরেন যে এটা লিখলাম যে রাসেলের বয়স হচ্ছে 25। আমার বিদেশি নাম দেখলে অনেক সময় মনে হয় যে কিরম নাম, তাই না? আহমেদ, তারপর 17, বিকাশ তার নাম হচ্ছে ধরেন 15। আচ্ছা, তাহলে আমরা এখন যদি চাই যে ওকে বিকাশের বয়স কত, তাহলে কি করবো, এখানে লিখবো এজ অফ বিকাশ। আমি যেভাবে ওখানে লিখছি ওখানে এক্স্যাক্টলি সেরকম হইতে হবে, তাই না? তাহলে কি করবো, আমাকে জিনিসটা দিবে। দেখেন আমরা এখন কি করবো, বিকাশের বয়সটা পেয়ে যাবো। যে বিকাশ ইজ 50 ইয়ার্স ওল্ড, কিভাবে পেলাম? দেখেন আমরা অ্যাসোসিয়েটিভ ভাবে রাখছি, বিকাশের বয়সটা রাখছি, বিকাশ কিওয়ার্ড দেয়া এইজের ভিতরে রাখছি, তাই না? বুঝতে পারছেন না? বুঝেন নাই? এইজের ভিতরে রাখছি, তাই না? যে ওকে এজ অফ বিকাশ, এই যে এজ অফ বিকাশ ইজ 15। কারণ এটাকে বলে যে আমরা কি, এটাকে বলি ভ্যালু। তাহলে কি ভ্যালু পেয়ারের মাধ্যমে রাখা। ওকে,
আমি যদি এখন জানতে চাই যে ওকে এজ ভেরিয়েবলের ভিতরে কি কি জিনিসপত্র আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে যে মানে আমরা যে কোনো টেস্টিং এর ক্ষেত্রে বা যে কোনো আমরা আসলেই পাচ্ছি কিনা সেই জন্য আমরা ইউজ করে থাকি এটা, যে প্রিন্ট আন্ডারস্কোর আর তারপর এটা। তাহলে আমরা বুঝতে পারবো যে এইখানে কি কি ভ্যালু আছে। দেখেন ইজিলি বোঝা যাচ্ছে অ্যারের ভিতরে এটা একটা অ্যারে, এখানে রাসেল এর বয়স 25, তারপর হচ্ছে আহমেদ তার বয়স 17, বিকাশের বয়স কত 15। বুঝতে পারছেন না? বুঝেন নাই? ক্লিয়ার তো নাকি? এটা আমরা আমাদের প্রয়োজনে অনেক জায়গায় ইউজ করতে হতে পারে প্রিন্ট আন্ডারস্কোর আর, কারণ অনেক সময় ডাটা খুঁজে পাওয়া যায় না, তখন এটা আমরা ইউজ করলে ইজিলি বুঝতে পারবো যে আমরা আসলে পাচ্ছি কিনা ডাটাটা। এটা আমরা মানে এখানেও ইউজ করি, প্রিন্ট আন্ডারস্কোর আর এখানেও ইউজ করতে পারি। আমাকে অ্যারে এলিমেন্টগুলো দেখায় দিবে কোন কোন জায়গায় কি কি আছে। হ্যাঁ, ভেরিয়েবল ডাম্প হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? যে অ্যারের ভিতরে ভেরিয়েবল ডাম্প করে বের করে দেয় যে আমার কি কি ভ্যালু আছে এবং কি কি আছে, তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়। বুঝতে পারছেন নিশ্চয়ই? ওকে, গুড। আমরা যদি চাই যে ওকে কি ভ্যালু পেয়ার্স এর মাধ্যমে এগুলোকে দেখাইতে, যে আমরা চাই যে ওকে এটা আমরা দেখাতে চাই রাসেল ইজ এত, তাহলে এটা ইজিলি করতে পারি। সেটা কিভাবে করতে পারি? কি ভ্যালু পেয়ার্স এর মাধ্যমে ধরেন যে আমরা ইয়ে করলাম যে ফর ইচ লিখলাম, এখানে আরেকটা জিনিস দেখাই দিই। আমরা ফর দেখছি তাই না? কি দেখছিলাম এর আগে? আমরা দেখছি কি ফর, এখন দেখবো আমরা ফর ইচ। যে প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে আমরা এটা দেখতে পারি। আচ্ছা ওকে, আমরা যদি ইউজারকে ডাম্প করি তাহলে কি ঘটবে? তাহলে আমি এটা কি অ্যাক্সেস করবো কিভাবে, এটাও বুঝতে পারতেছি না ধরেন। তাহলে আমাকে কি করতে হবে? যে এটা ডাম্প করো, দেখো যে এটার ভিতরে কি আছে, প্রিন্ট আন্ডারস্কোর আর। দেখেন ব্রেক দিছিলাম, ব্রেক বুঝে নেই কেন যে? আচ্ছা সরি, এখানে তো ইকো করতে হবে, ভুল করছি আমি। ওকে, এখন দেখেন 0তম পজিশনের অ্যারেতে আইডি 1, টাইপ অ্যাডমিন, অ্যারেতে আপনার 2 এবং টাইপ ম্যানেজার, এভাবে করে 3তে এবং সিটিও এভাবে দেওয়া হচ্ছে তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু ইয়ে করে দিই, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এইভাবে কি করা, প্রত্যেকটা অ্যারের ইন্ডেক্সিং করা হচ্ছে তাই না? ফরিচ, সরি আমি ফরিচে চলে যাই, সমস্যা নেই। হ্যাঁ, ফরিচ হচ্ছে যে এমন একটা জিনিস যেটার মধ্যে অনেক ইজিলি আপনি ডাটাগুলোকে ম্যানিপুলেট করতে পারবেন, ঠিক আছে? ফরিচ দিয়ে আমরা কীভাবে ম্যানিপুলেট করতে পারবো, ধরেন আমরা এটা মানে ইউজ করতে চাই না, আমরা অন্যভাবে ইউজ করতে চাই, তো আমরা যেটা করবো, আচ্ছা আমি একটু সেপারেটর দিয়ে নিই, তাহলে সুবিধা হয় আমার জন্য, বুঝতে পারি আমি। আচ্ছা, আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা মানে ফর ইচ ইউজ করতে পারি। ফর ইচ ইউজ করলে কি হবে, কি ভ্যালু পেয়ার্স। এটা কি জিনিস? কি ভ্যালু, যে কি এবং ভ্যালুটাকে ইজিলি আমরা মানে নিয়ে নিতে পারবো, নিয়ে কাজ করাতে পারবো। তো কি ভ্যালু পেয়ার্স এর কাজটা কিভাবে করে সেটা যদি আমরা মানে এর জন্য বুঝে নেওয়ার জন্য আমরা জাস্ট একটু দেখে নিই, তাহলে সুবিধা হবে। তো এখন আমাদের ইউজার নাম হচ্ছে কি, ধরেন যে সরি এইজটাকে আমরা ইয়া করতেছি যে ওকে রাসেল, সরি ইয়া লিখতেছি ইউজার, আর ভ্যালুটা লিখতেছি হচ্ছে ভ্যালু, সমস্যা নাই। তাহলে এখন একটা অ্যারের ভিতরে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই যে ওকে, যে তাহলে দি নেম ইকো ইউজার নেম, তাহলে সুবিধা হবে। ইউজার নেম ডট এত is dot
ইয়ার্স ওল্ড। আচ্ছা ভ্যালু, তাহলে কি ভ্যালু যদি আমরা বলি যে এটা ইউজার নেম না বলে কি বলি তাও কেউ বলতে পারে। আচ্ছা সমস্যা আমি আগে দেখি তো কি অবস্থা হয়, তারপর দেখতেছি কি দিয়ে দিই, কি আর ভ্যালু। হ্যাঁ ইউজার নেম না হলে পরে কি লিখে পরে ইউজার নেম। তাহলে এটা আমার কাছে আসে কিনা, আমার 4টা ভ্যালু যে আছে সে 4টা ভ্যালু কি আসে কিনা। হ্যাঁ দেখেন আমাদের আসতেছে, আমি একটু ডট দিয়ে দিই তাহলে সুবিধা হবে, ব্রেক দিয়ে দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো ব্রেক ডট দিয়ে যে এটা আসতেছে কিনা। হ্যাঁ দেখেন রাসেল ইজ 25 ইয়ার্স ওল্ড, আহমেদ ইজ 17 ইয়ার্স ওল্ড, বিকাশ ইজ 15 ইয়ার্স ওল্ড, সব দেখাচ্ছে তাই না। এবং আমরা কিন্তু করতে হচ্ছে না যে আমার কাছে কয়টা ভ্যালু আছে এটা নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না তাই না। আমার কাছে কয়টা ভ্যালু আছে এটা নিয়ে কি কোনো চিন্তা করতে হচ্ছে। আমি কিন্তু ইজিলি বলতে পারতেছি যে ওকে কি ভ্যালু পেয়ার্সের মাধ্যমে, এবং এটার মাধ্যমে আমরা কি অ্যারেগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে পারি। আমি যদি বলি যে ওকে এইটাকে আমরা কি মানে এটা না, এটা আমি এটা নিয়ে কথা বলতেছি, এটার কয়টা ভ্যালু আছে তা বলতে পারবো তাই না, লেংথ নিয়ে আমার কোনো চিন্তা করতে হয় না। তো এই জন্য ফরেস্টটা খুব ইউজ করা হয়। আর আমরা ফরেস্টটা ফরের মতোই, বাট এখানে কি থাকবে ও যে ইনিশিয়েশন কন্ডিশন এবং থাকবে না, জাস্ট থাকবে কি অ্যারেটা অ্যাজ কি ভ্যালু। এখন আপনি যদি বলেন যে ওকে কিতে আমি লিখবো হচ্ছে পার্সন নেম, আপনি ধরেন পার্সন নেম লিখবেন এবং লিখবেন হচ্ছে যে এখানে লিখবেন হচ্ছে এজ, কেউ বাধা দিবে না। এজ দিলে কি সমস্যা করতে পারে, মনে হয় সমস্যা করবে না। তারপর আমি দেখি টেস্ট করে, না করে সমস্যা, কারণ এজ ডুপ্লিকেট হয়ে গেছে এই জন্য চিন্তা করতেছি আমি। না সমস্যা করলে আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ কোনো সমস্যা করতেছে না। তাহলে কি আমরা এই ফাংশনের ভিতরে জিনিসগুলোকে আলাদা করে ফেলতে পারতেছি তাই না। এখন পার্সন নেম দেখতেই বুঝতে পারতেছি এই কোডটা কি বুঝাচ্ছে তাই না, কি ভ্যালু দেয়া আমি ইজিলি কি করতে পারছি চেঞ্জ করে ফেললাম। বুঝতে পারছেন না, বুঝেন না, এটা ক্লিয়ার হয়েছে কিনা। যে এইভাবে আমরা কি করতে পারি কি ভ্যালু পেয়ার্স এর মাধ্যমে কাজ করতে পারি। ক্লিয়ার, বলেন। আচ্ছা আমি আসতেছি। পরে দেখতেছি আমি, মানে এটা আগামী ক্লাসে দেখাবো আমি। হ্যাঁ কালকে ক্লাসে এটা দেখাবো ভালোভাবে। আপাতত আমরা এতটুকু পর্যন্ত জানি। হ্যাঁ যেহেতু কম, মানে আমার হাতে সময় নেই এই জন্য আমি পরে দেখাতে যাচ্ছি। আচ্ছা এটার জন্য আপনি মানে এখানে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে যে PHP.net এর এই ওয়েবসাইটটা দেখা আর কি। পিএসপি অ্যারে নিয়ে কথাবার্তা বলা আছে এবং অ্যারে নিয়ে প্রচুর কথাবার্তা বলা আছে, অ্যারে ফাংশন নিয়ে প্রচুর কথাবার্তা বলা আছে এখানে। আপনি মানে ইচ্ছা করলেন যে মানে ঠিক আছে অ্যাসোসিয়েটিভ অ্যারে কি জিনিস, কিভাবে কাজ করে, অ্যারে কপি কিভাবে করা যায়, সব এখানে বলা আছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন। এবং আশা করি মানে এইগুলো আপনারা একটু কাইন্ডলি কাজ করবেন, যেটা হচ্ছে যে চেষ্টা করবেন যে এখান থেকে মানে এগুলো একটু পড়ার জন্য। হ্যাঁ ইজ অ্যারে, যে যদি এটা ইজ অ্যারে, অ্যারে কিনা বুলিয়ান আউট। আচ্ছা এই বুলিয়ান টাইপ মনে আছে তো আপনাদের না, বুলিয়ান মানে কি ট্রু ফলস। হ্যাঁ ট্রু আর ফলস, যে এটা কি একটা অ্যারে, ইয়েস তাহলে অ্যারে দেখাও। আচ্ছা আপনারা এটা জানেন এটা কি জিনিস, টার্নারি অ্যারে, এটা জানেন কিনা, সবাই জানেন কিনা না, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বুঝাই দিই। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে এটা কি জিনিস করতেছে, যদি ইজ অ্যারে হয়। আচ্ছা দেখাই, তারপরে এটা অ্যারে বলতেছে তাই না, এখানে বলতেছে কি অ্যারে। আচ্ছা এখানে আমি মানে যদি ইএস এর মানটা যদি অন্য কিছু দিয়ে দিই, স্ট্রিং দিয়ে দিই, ইজ এ স্ট্রিং, এটা করে তাহলে কি থাকবে, নট অ্যান অ্যারে। আসলে মেইনলি এটা কি টার্নারি অপারেটর, যেটা কি করে আপনার এইখানে কন্ডিশনটা নিবে, কন্ডিশন নিয়ে ইয়েস হলে এটা দিবে,
আর ফলস হলে কি করবে, এটা দিবে। আমরা যেটা করতে পারতাম এই সেম কাজটাই আর কি আমরা করতে পারতাম এভাবে, ইফ ইজ অ্যারে তারপর হচ্ছে হলো ইয়েস, তারপর বললাম যে ওকে ইকো করো অ্যারে ইলস হচ্ছে নট অ্যারে, ইকো সরি অবশ্যই কোটেশনের ভিতরে রাখতে হবে, নট এন অ্যারে। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা আমরা যদি এখন এইভাবে করি তাহলেও কি সেম আউটপুট পাবো, একই আউটপুট পাচ্ছি, তাই না? তাহলে আমরা এই কাজটাকে সংক্ষিপ্তভাবে করার জন্য এইভাবে করে থাকি সাধারণত। যদি এটা দেখি তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা কি একবারে মানে ইফ এলস এর একটা সংক্ষিপ্ত রূপ আকারে প্রকাশ পেয়েছে। ঠিক আছে, আর আর কিছু আজকে মানে একটু ইয়ে করবো আমি, চেষ্টা করবো শেষ করে দিতে। আজকের মতো এখানে শেষ।